আজকের এই নবান্ন অভিযানে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা আসছেন এবং সামিল হবেন ছাত্র সমাজ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা এই নবান্ন অভিযানে। আরামবাগের ছবিটা এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। সেখানে ট্রেনে করে রওনা দিয়েছেন তারা এই নবান্ন অভিযানে সামিল হবেন বলে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে যে নবান্ন অভিযান রয়েছে ছাত্র সমাজ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা, সেই অভিযানেই সামিল হতে কেউ ট্রেনে, বাসে, কেউ ভেসেলে করে আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে। আরামবাগের ছবি তুলে ধরছি এই মুহূর্তে। ট্রেনে করে সেখান থেকেও মানুষজন আসতে শুরু করেছেন আজকের এই নবান্ন অভিযান সামিল হবেন বলে। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে। দীপাঞ্জন, যে ছবি আমরা বিভিন্ন জায়গা থেকেই দেখতে পাচ্ছি, কেউ ট্রেনে, বাসে, ভেসেলে করে তারা আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে নবান্ন অভিযানে সামিল হতে, তোমার ওখানকার কি ছবি? এখন প্রথমেই বলে রাখি, আমার এখানকারও একই ছবি। বাস বাস চলছে আর ট্রেনও চলছে, তো সব মিলিয়ে এখান থেকে মানুষজন ভিড় করেই যাচ্ছে কলকাতার দিকে, কারণ দুপুর দুটো থেকে যে অভিযান রয়েছে সেই অভিযানেতেই তারা সামিল হতে চলেছে। আর তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানলাম, যে আমার বাড়িতেও ছোট ছোট মেয়েরা রয়েছে, তারা বড় হচ্ছে। সুতরাং যে তিলোত্তমা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, তার মতে আমার মেয়েটাও যদি কোনোদিন এরকমের শিকার হয়, তাই আমরা চাইছি জাস্টিস ফর আর.জি. কর। আমরা একটা জাস্টিস চাইছি, যাতে যে খুনিরা তারা যেন শাস্তি পায় এবং তিলোত্তমা যেন বিচার পায়। এই মনোভাবাপন্ন মানুষজন আস্তে আস্তে পা বাড়িয়েছে কলকাতার দিকে। আমরা রীতিমতো ভিড় দেখেছি ট্রেনের মধ্যেও। তো বলে রাখি, সবারই একটাই আর্জি, তারা বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছে এবং তারা চাইছে যেন তিলোত্তমার খুনিরা যেন শাস্তি পায়। ধন্যবাদ তোমায়। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।